বন্ধুরা এতদিন ধরে দেখেছো এখানে অনেক সবজি গাছ অনেক কিছু হয়েছে, খেয়েও পারিনি। আর এখন দেখো কিছুই হচ্ছে না, এখন কিন্তু সব গাছ মরে গেছে, বেঁচে আছে। তো এ গাছে ফল টল হবে না, তো তার কারণে আগে রেখেও কোনো দরকার নেই। আর যে বাদবাকি শীতকালীন যে ফসল সবজি সেইগুলোই লাগানোর জন্য এই ব্যবস্থাটা হচ্ছে, মানে উঠোন টুঠোন পরিষ্কার, এখন তো উঠোন পরিষ্কার করতে হবে, নতুন সবজির আগমন হবে। তো এই জন্য সকাল সকাল লেগে পড়লাম এই কাজে। আর এই জালটা ছিল ঘেরা যাতে মুরগি গরু কিছু না ঢুকতে পারে। এখন এগুলোও আর কোনো দরকার নেই, এগুলোও তুলে দিচ্ছি। কত ঘাস, এই ঘাসগুলো আবার সব তুলে নেই। এই যে গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব শুকিয়ে গেছে, এখানে আর কিছু নেই। ওইটার পরে এইটা পরিষ্কার হবে। তো এই যে দেখো সব কিছু শুকনো শুকনো হয়ে গেছে। এই জাল আবার সামনে বছর কাজে লাগাতে হবে, তার জন্য এই জালটা একদম পরিষ্কার করেই তুলতে হবে, কারণ সামনে বছর আবার লাগবে এরকম কাজে। আর এই গাছ থেকে এই গাছ দেখতে পাচ্ছি এখান থেকে উঠেছে একটা ঝিঙে একটা তোর। আর সব সবজিগুলো কিভাবে শুকিয়ে গেছে। দুটো শালি আর এরা কজন, 7 জন, ঝগড়া মারামারি সব হচ্ছে। এটা সে যা, তুই একটু ঝগড়াটা থামিয়ে দেওয়া যা না, টুসিরা যা না, ঝগড়াটা থামে যা, একটু যা। যা একটু যা, ঝগড়া থামিয়ে দেওয়া যা, যা রে। শালিক পাখি দুটো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বের করতে হচ্ছে। মার এগুলো মারতে, এগুলো শুধু আকাজ করে মা। দুজন মিলে তাড়িয়েই দিল। আর ঝগড়া হবে? আরে আর হবে ঝগড়া? কোথায় যাচ্ছি? হবে নাকি ঝগড়া? শুধু মানুষ কেন, পাখিরাও ঝগড়া করতে জানে। তোমরা এতক্ষণ দেখলে পাখিরা কিভাবে মারামারি করছিল, ঝগড়া করছিল। আর এদিকে দেখো জিনিসপত্র সব বের করে দিয়েছে। এই জিনিসপত্রগুলো সব গোয়াল ঘরে, ওই যে টেবিল ছিল, টেবিলের উপরেই রাখা ছিল। ওই যে কত জিনিস, জিনিসগুলো দেখে গোলক ধাঁধার মতো মনে হচ্ছে, মানে কোনটা কি করবে সেটাই বুঝে পাচ্ছে না। জিনিসপত্র ভর্তি, শুধু বস্তা আর শুধু বস্তা, বস্তা মুখ বাঁধা, কত কি। তো এইগুলো যে এবার কোথায় রাখবো সেটাই সমস্যা। আর ওই দেয়াল দেখতে পাচ্ছ গোয়াল ঘরের কী অবস্থা হয়েছে, একদম পুরো ফেটে গেছে, ওখান থেকে পড়ে যাবে এরকম একটা ভাব। তো সেই কারণেই গোয়াল ঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ওই যে বড় ফাটল, ওইখান থেকে পুরোটা ফাটল ধরে এপাশে পড়ে যাচ্ছে। ওই যে
জিনিসপত্রের অভাব নেই। আর এটাও তোলা হবে, কিন্তু এখন সময়ের জন্য আর তোলা হচ্ছে না। তো কোনো একদিন ওটাও উঠে যাবে, কারণ ওটা ওখানে আর থেকেও বা কী করবে। তো অন্য একটা জায়গা হয়েছে এইগুলো রাখার। এই যে দেখতে পাচ্ছ, এই যে মুরগি ঘর, এটা কিন্তু দোতলা মুরগি ঘর। সেটা উপর দিক থেকে ভেঙে, এখানে মুরগি থাকে না, তাই উপর দিক থেকে ভেঙে যেগুলো প্রয়োজনীয় জিনিস বস্তায় সেইগুলোই রাখা হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা।